টুটু বসু আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে গড়ে তুলেছেন। দুজনের আশীর্বাদ ছিল বলেই আমি যতটুকুনি হতে পেরেছি আজকে হয়েছি। আজকে এতগুলো মিডিয়া, এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে, রেকর্ডিং হচ্ছে সবার সামনে। আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আজকে ঘোষণা করছি, টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় অ্যাজ জেনারেল সেক্রেটারি এবং টুটুদা যদি বলে 3 বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে, উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটার লিখিতভাবে মেম্বারদের গ্যারান্টি দেন, আমি এই ইলেকশন লড়বো না। কিন্তু টুটুদার কোনোদিন লড়াই হতে পারে না। আমি সেই লড়াইয়ের আগেই আমি আমার বস্তুতা স্বীকার করছি। টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না, আমার গায়ে কাটা দিচ্ছে, আমি টুটু বোসের বিরুদ্ধে লড়াই করবো না। মোহনবাগানে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই গনগনে হচ্ছে আঁচ। বিপক্ষ শিবিরকে একের পর এক বাউন্সার দিয়ে চলেছেন বর্তমান সচিব। টুটু বসুর বশ্যতা শিকারে আপত্তি নেই, কিন্তু সৃঞ্জয়ে অ্যালার্জি। একটা সময় সৃঞ্জয় সৌমকের পর টুটু বাবুর আর এক ছেলে ছিলেন দেবাশিস দত্ত। টুটু বাবুর দাবি অনুযায়ী সেই তৃতীয় সন্তানই এখন অভিযোগের কেন্দ্রে। কাদা উল্টো দিক থেকে ছিটকে এলেও তিনি ছুটছেন না। চাপের মুখে টুটুবাবুর অক্ষমতাকে মাথা পেতে নিলেন দেবাশিস। বাবা মা ছেলে মেয়েকে বলতেই পারে কিছু, এবং ওনার এই অধিকার আছে আমাকে বলবার। উনি কোনো কিছুর চাপে হয়তো এই কথাগুলো বলেছেন, কারণ চাপে হয়তো বলেছেন। উনি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করেন আমি মানি না। কেন, উনি চিরকাল জেনে এসছেন ওনার পরিবার যখন বিপদে পড়েছে। 2014 সালে ওনার পরিবারের সবচেয়ে বড় যখন বিপদ এসেছিল, সেখানে আর কেউ ছিল না, খালি দেবাশিস ছিল, আর ডেফিনেটলি ওনার ছোট ছেলে ছিল। এগুলো উনি ভুলতে পারেন না। আমি বিশ্বাস করি না যে টুটুবাবু ভুলে গেছে। টুটুবাবু আর কি ইলেকশনের জন্য অনেক কিছু বলতে পারেন। এই টুটুবাবু 2 বছর আগে কোন একটি চ্যানেলে বলেছে দেবাশিসের চেয়ে ভালো কাজ করে, এরকম ছেলে আমি জানি না। টুটু তুমি কার প্রশ্ন ওঠার জায়গা নেই। পুত্র সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করবেন, এটা ঘোষিত। বাবাকে সামনে রেখেই উত্তর থেকে দক্ষিণ প্রচার চালিয়ে যাচ্ছেন সৃঞ্জয় বসু। বাগান নির্বাচনে টুটু বসু নামটা যে একটা ফ্যাক্টর, বসু ও মিত্র পরিবার ঘনিষ্ঠ দেবাশিসের সেটা অজানা নয়। দল নাম নির্বিশেষে কৌশলী দেবাশিসের বক্তব্য। যেখানে টুটুদা দল নেই, এখানে শুনুন, টুটুদার দল আমি একদম ঘোষণা করছি আপনাদের, টুটু বোসের একটাই দল, সেই দলটার নাম মোহনবাগান। টুটু বোসের আর কোনো দল হতে পারে না। নারদ এবার বিপক্ষ শিবিরের পাল্টা চালের অপেক্ষা। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে স্বপন পালের রিপোর্ট, কলকাতা টিভি।